আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে দলটি। এতে দুপুর থেকে রাজধানীর আশপাশের এলাকা এবং বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা আসতে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে। জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। আনন্দে মেতে ওঠে পুরো এলাকা। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে অনেকে জানান তাদের অনুভূতি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, এই আওয়ামী লীগের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহার তরুণ প্রজন্মের জন্য সফল বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। একই সাথে ৭৫ বছরের ঐতিহ্যকে ধরে রেখে ধারাবাহিকভাবে আগামীতেও কাজ করার কথা জানান নেতাকর্মীরা। আজকের এই দিনে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ একটি উন্নত দেশ পাবে। বঙ্গবন্ধুর কন্যার পিছনে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার লক্ষ্যে সবাই একতাবদ্ধ হবে, এই আমাদের আশা। আজকের এই জন্মদিন থেকে আশা করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা অচিরেই স্মার্ট বাংলাদেশ পাব। গত ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা ছিল এক গৌরব উজ্জ্বল। ৭৫ বছরের দীর্ঘ এই লম্বা সময়ে নানান আন্দোলন এবং বাধা বিপত্তিকে পেরিয়ে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন তারা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।